পরিস্থিতি রয়েছে বাংলাদেশে। শেখ হাসিনার সরকার পড়ে গিয়েছে, ইস্তফা দেওয়ার সাথে সাথেই পরিবারকে নিয়ে ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকার পড়ে যাওয়ার পরেও এখনো শান্ত হয়নি পড়শি দেশ। আর এরই মধ্যে দুশ্চিন্তায় রয়েছেন বাংলাদেশ থেকে ভারতে আসা একাধিক বাংলাদেশি নাগরিকেরা। প্রতিদিন বহু বাংলাদেশিরা ভারতবর্ষে আসেন বিভিন্ন কারণে, তার মধ্যে অন্যতম কারণ চিকিৎসা করানো। বাংলাদেশের থেকে ভারতীয় চিকিৎসা ব্যবস্থা অনেকটাই বেশি উন্নত, সে কারণে চিকিৎসা করাতে কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ ইত্যাদি। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। বিভিন্ন স্থানে বাংলাদেশি নাগরিকদের আনাগোনা লেগেই থাকে গোটা বছর ধরে। ঠিক তেমনি বাংলাদেশের রাজশাহী থেকে অসুস্থ বাবাকে ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল রাজশাহীর বাসিন্দা আল আমিনের। তবে দেশের উত্তপ্ত পরিস্থিতির জন্য তারা চিন্তায় ছিলেন ভারতে আসতে পারবেন কিনা। সোমবার দিন পর্যন্ত তারা নিশ্চিত ছিলেন না ভারতে আসা নিয়ে, কারণ নিরাপত্তাজনিত কারণে ভারত বাংলাদেশের বিভিন্ন সীমানা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে মঙ্গলবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই কারফিউ উঠে যায় এবং তারপরে ধীরে ধীরে সীমান্তগুলি খোলা হয় এবং ভারত বাংলাদেশের মধ্যে শুরু হয় যাতায়াত। তারপরেই মঙ্গলবার আল আমিন তার অসুস্থ বাবাকে কোনো রকমে নদিয়ার গেদে সীমান্তে নিয়ে এসে পৌঁছান। তারা জানান দুই দেশের সীমান্ত বাহিনীর তৎপরতাতেই বাবাকে নিয়ে আসা সম্ভব হয়েছে তার। এরপরে এখান থেকে তারা চলে যাবে ব্যাঙ্গালোরে। আমি বাংলাদেশের রাজশাহী সিটি থেকে আসছি ভারতে চিকিৎসার উদ্দেশ্যে আসা। আমার শ্বশুর খুবই শয্যাশায়ী, তার চিকিৎসার জন্য আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যের জন্য গেদে বর্ডারে এখন অবস্থান করছি। কীভাবে নিয়ে এলেন? ওনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছি। এখন কীভাবে নিয়ে যাবেন? এখান থেকে হাওড়া পর্যন্ত অ্যাম্বুলেন্সে নিয়ে যাব, তারপর হাওড়া থেকে ট্রেন যোগে ব্যাঙ্গালোরে যাব। কতদিন ধরে সমস্যায় ভুগছেন? 3 থেকে 4 মাসের মতো এই সমস্যার ভুগতেছি। কী রোগ ওনার? ওনার ব্লাড ক্যান্সার, মাল্টিপল মাইলোমা, মেরুদণ্ড একদম ক্ষয় হয়ে গেছে। উনি উঠতেও পারে না, বসতেও পারে না। আপনি বাংলাদেশের চিকিৎসা সেটা টাকার ক্ষেত্রেও হয়তো বা অতটা করতাম না, কিন্তু দেখা গেল যে টাকা ঠিকই নেই তারা, কিন্তু চিকিৎসার কোনো ইমপ্রুভমেন্ট আমাদের সেরকমভাবে রুগীর দিতে পারে না। বর্তমান কী পরিস্থিতি বাংলাদেশে? বর্তমান পরিস্থিতি আজকে অবধি ভালো, গতকাল রাত পর্যন্ত খুব খারাপ ছিল। জনতারও কোনো ধরনের কেউ কোনো সমস্যা করেনি। কোন বর্ডার দিয়ে এলেন? আমরা এসেছি দর্শনা, ইন্ডিয়ার গেদে। কী নাম আপনার? আমার নাম রাসেল রানা। কোথায় বাড়ি? রাজশাহী সিটিতে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস প্রতিদিন। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.